হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। এই যে তাই জন্য সেজেগুজে চলে গেলাম। আর যেতেই দেখি বিয়েবাড়িতে বরের গাড়ি চলে এসেছে। এখানে বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, এইবার বরণ হবে তাই গাড়িটা একটু এগিয়ে নিলাম। তারপর বিয়েবাড়ি ঢুকেই দেখি যে কেমন সাজগোজ হয়েছে, সাজানো হয়েছে। এই প্যান্ডেল দেখছিলাম, মণ্ডপ দেখছিলাম, আর এদিকে বিয়ের কোণে তো দাঁড়িয়ে ফটো তুলছে। আর মালাটা ভারী হয়ে গেছিলো তাই আমার হাতে ঝুলিয়ে দিল। এরপর কনেরটা ছিল আমার এক দিদি হয়, কিন্তু স্কুলে যেতাম একসঙ্গে, তাই জন্য বান্ধবী হয়ে গেছিল। আর এখন বিয়ের শুরু হবে তাই কনেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুটো ছিল ওর একটা দাদা আর একটা ভাই, আর পিছনে সব বৌদি বান্ধবীরা সবাই মিলে খুব মজা করলাম। আর যখন নিয়ে যাচ্ছিল তখন ভাবছিলাম এই বিয়ে হয়ে যাবে, এখনই চলে যাবে। তারপর এই যে নিয়ে চলে গেল। আর মালার কত বাহার, অনেক মালা এনেছিল। মানে বরের বাড়ি থেকে দুটো মালা তো আনবেই, শোলার মালা এনেছিল, আবার গোলাপ ফুলের মালা, রজনীগন্ধার মালা 5টা হয়ে গিয়েছিল। কিন্তু অতগুলো তো পরানো যাবে না। যাই হোক, এরপর বরের সামনে নিয়ে আসা হলো আর বরকে পা ধোয়ানো হচ্ছে। আমি আগে কখনো পুরো বিয়ে কমপ্লিট পর্যন্ত দেখিনি, তাই ভাবলাম এর বিয়েটা যতক্ষণ এসেছি পুরোটা দেখেই যাব। দেখো, প্রথমেই পা ধোয়ানোর রীতিটা হয়ে গেল। এরপর কি জানি কি হবে, তাই জন্য বসেই আছি আর ভাবছি যে এরপর কি হয় দেখি। আর একটা মজার জিনিস জানো তো, এইখানে আমার বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড এসেছে। এবার বয়ফ্রেন্ড যেহেতু আমার সঙ্গে কথা বলা দরকার, কিন্তু না, ওর দরকার এক্স গার্লফ্রেন্ড। তার কাছে ফোন করে জিজ্ঞাসা করছে যে আমি কোথায় আছি, কি করছি, কার দিকে তাকাচ্ছি। এটা কোন বয়ফ্রেন্ডের ধর্ম কে জানে। যাই হোক, আমরা বিয়েটা উপভোগ করি। এই যে শুভ দৃষ্টি হয়ে গেল, এবার আস্তে আস্তে মালা বদল করা হবে। মালা বদলের সময় বরকে দিয়েছে উঁচু পিঁড়িতে দাঁড়াতে, আর কোণে হয়ে গেছে ছোট, আর মালা পরাতে সমস্যা হচ্ছিল। এই নিয়ে সবাই হাসি ঠাট্টা করছিলাম। আর দেখতে দেখতেই মালা বদলটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে হবে ফটোশ্যুট, কারণ বিয়ে বাড়ি মানেই ফটোশ্যুট। এই যে বর আর কনে দাঁড়িয়ে পড়েছে, কত সুন্দর লাগছে দেখো। অনেকদিন পরে বিয়েতে এসেছি, বিয়ে তো পুরো দেখবই। আর তারপরে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল কি হাত বন্ধন না কি বলে, যাই হোক এটা হচ্ছিল। এটাও আমি ধীরে ধীরে দেখে নিলাম যে কি মন্ত্র পড়ছে। এই পুরো ভিডিওতে পুরো মন্ত্রটাই আছে। আর এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, যেখানে বিয়ে হচ্ছে সেইখানটা এত সুন্দর সাজিয়েছে, ওপরে এত ফুল, খুব ভালো লাগছে। আর এই দেখো, বিয়ের থেকে বেশি ফটো তোলা হচ্ছে। বিয়ে কিছুক্ষণ হচ্ছে, আবার বলছে দেখি কি এরকম ফটো তুলতে হবে। তারপরে এই যে আবার হাত উল্টে দিল, দিয়ে গামছা টামছা কি করে দিল। আর এখানে হচ্ছে কন্যাদান। আর ওই দেখো ক্যামেরাম্যান ফটো তুলেই যাচ্ছে। ওই তো ভাবছি এত ফটো তুলছে, এত ফটো তুলছে, এই অ্যালবামটা ভরেই যাবে। এরপর এই যে বউকে মানে কনেকে কিছু শিখিয়ে দিচ্ছে, সেগুলো কী করছে, কি নাকে শুকছে না কি গন্ধ পাচ্ছে, হয়তো গন্ধ পাচ্ছে তাই জন্য নাকে হাত দিচ্ছে। এরপর বরের পাশে কনেকে বসানো হবে। আর ওই ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চাটা বলছে ও পিসিমণি আমাকে বিরিয়ানি খাওয়ালে না। আসলে যার বিয়ে হচ্ছে ওটা ওর পিসি হয়, তাই বারবার বলছে ও পিসিমণি আমাকে বিরিয়ানি খাওয়ালে না, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে, কবে খাওয়াবে, এই বলছিল। এই দেখতে দেখতে দেখো গাঁট ছড়া না গাঁট বন্ধন, যাই হোক সেটাও হয়ে গেল। এরপরে গোমূত্র খাওয়ানো হচ্ছে, মানে গঙ্গা জলের সঙ্গে কিছুটা মিশানো হয়। এটা আমি জানতাম না, আমি ভাবতাম হয়তো অনেকটা করে খাওয়ানো হয়। এরপরে সিঁদুরদানের সময় চলে এলো। সিঁদুরদানের সময় এত মন্ত্র পড়ছিল আর বলার মতো না। আর সবাই পাশ থেকে বলছে নাকে যেন সিঁদুর পড়ে, না হলে কিন্তু হবে জামাই। নাকে সিঁদুর পরা নিয়ে এত মতলব কেন, সিঁদুর পরালেই হলো। হ্যাঁ, নাকে পড়লে সবাই বলে যে বর নাকি অনেক ভালোবাসে। এরপর এই যে সিঁদুর পরানো হচ্ছে, দেখো কত সুন্দর করে সিঁদুর পরানো দেখবো আমরা। কিন্তু অবশেষে দেখলাম যে নাকেই সিঁদুর পড়েনি। যে সিঁদুর এক্ষুনি পরিয়ে দেবে, সবাই ওয়েট করে আছে যে নাকে সিঁদুর পরবে, নাকে এই পরিয়ে দিল। দেখো সিঁদুরটা কিন্তু খুব সুন্দর পরিয়েছে। তারপরেও কত মানুষের, এই যে কাকিমা জেঠিমা
যেগুলো থাকে তাদের এত রং বেরঙের সিঁদুর পরানো হয়, মানে তারা বলছে এরকম পরাতে হয় না, এরকম পরাতে হয়। যাই হোক, বিয়ে তো চলতেই থাকবে, ওদের জন্য তো আর থেমে থাকবে না। এরপর খড়িদান হচ্ছে। খড়িদানের সময় অনেক সুন্দর সুন্দর ফটো তোলা হয়, আমিও অনেকগুলো তুলেছি। আর দেখো বরকনেকে কত সুন্দর লাগছে। এরপর নদী পার হচ্ছে, গঙ্গা যমুনা পার হচ্ছে, কোলে তুলে নিল এই জন্য। আর তারপর আর একবার ফটোশ্যুটের জন্য সিঁদুর পরানো হচ্ছে। এইবারটা নাকে পড়েছে, দেখ কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, হ্যালো হ্যালো হ্যালো। এখন আমরা যাচ্ছি বাড়িতে। গেছিলাম বিয়ে খেতে, এবার রাস্তা দিয়ে যাচ্ছি তো, রাস্তা দিয়ে না একটা একটা কুকুরের 10-15টা বাচ্চা। তো সেই দিক দিয়ে যেতে গিয়ে কুকুর ঘেউ 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 করছে, তাই আমরা এখন বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো পুরো বাগান এখান দিয়ে। আর দেখো আমার আজকের শাড়িটা দেখো কত সুন্দর, কেমন লাগছে। এখন রাত 2টো বাজে, এখন আমি একা একা রাস্তা দিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা, দেখো কেউ নেই, অনেক অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমি চলে আসছি বাড়িতে। কেমন লাগছে বলো, এত সুন্দর সাজুগুজু করেছি। আমি আজকে একা একা শাড়ি পরেছি, অনেক সুন্দর করে। এই যে আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি, চলো বাড়ি যাই। টাটা।